হ্যালো, সবাই কেমন আছেন? আম, আশা করি ভালো আছেন। আজকে তৃতীয় পর্ব। সবার কাছে হয়তো অনেক এক্সাইটেড, অনেক ধৈর্য সহকারে আমার জন্য ওয়েট করতেছিলেন। সকল ব্যস্ততার মাঝে আমি আপনাদেরকে সময় দিতে পারি, আমি নিজে অনেক আনন্দিত। প্লাস সকলে যেহেতু আমার প্রতি এত ভালোবাসা দেখাচ্ছেন, কেন আমি আপনাদের ভালোবাসা শেয়ার করব না? ওকে, আজকে যে পর্বটা থাকবে ওয়ে টু আর্নিং এর ওয়েটা কি, এটার উপরে টপিকটাই থাকবে। ঠিক আছে? আর মেক ইউর ক্যারিয়ার ইউটিউব, এটা আমার টাইটেল। আমি এই টাইটেলটা নিয়েই কাজ করি। আশা করি এই টাইটেলটা র্যাঙ্কিং করে ফেলতে পারবো। অলরেডি কিছু একটা টাইটেলে আমি অলরেডি র্যাঙ্কিং করে ফেলছি। আমি আপনাদেরকে দেখাবো। যারা নতুন আজকে, তাদের জন্য আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি মূলত একজন ফ্রিল্যান্সার। আর ফ্রিল্যান্সিং এ আসার বয়সটা যদি বলি, সবার সাথে মাত্র 7 মান্থ। আল্লাহ তালার ইচ্ছা 7 মান্থে কতটুকু করেছি, আমার সেমিনার যারা অ্যাটেন্ড করেছেন, প্লাস আমার ক্লাসে যারা অ্যাটেন্ড করছেন বা আমার ক্লাসগুলো যারা করছেন, তারা খুব বলতে পারবেন। ঠিক আছে? আমি সবচেয়ে বড় জিনিসটা যেটা মনে করি, আমি চাই যে কেউ ব্যর্থতা যদি থাকে, ওই ব্যর্থতাটুকু আমি পূরণ করে দেব। আর কেউ যদি তার কাছ থেকে যদি কিছু নেওয়ার থাকে, সেটা আমি নিয়ে নেব। এভাবেই আমার ক্লাস নেওয়া হয়। ওকে, আমি লুমেক্স আইটিতে আছি এসি ইনস্ট্রাক্টর হিসেবে। আর কেউ যদি আমার সম্বন্ধে আরও ভালো জানতে চায়, অবশ্যই আমার সাথে আসবে বা আমার কোনো ফ্রি ক্লাসে আসবে। তার জন্য সাদরে আমন্ত্রণ। আমার একটা ব্লগ আছে, কিউবিট ব্লগ। আর কিউবিট ব্লগে আপনারা আমার লেখাগুলো পাবেন, প্লাস আমার ভিডিওগুলো আপনারা সব সময় পাবেন। আসবেন, লেখা লিখবেন, সকলের জন্য উন্মুক্ত আছে। সবাই লিখবেন। ঠিক আছে? কারণ যেখানে অ্যাডের সরাসরি, তার চেয়ে যদি আপনাদের কিছু লেখা ভালো লাগে, সকলকে জানানোর ইচ্ছা থাকে, মত প্রকাশের জন্য কিউবিট ব্লগ সকলের জন্য উন্মুক্ত, এবং এটা অবশ্যই আইটি ফ্রিল্যান্সিং রিলেটেড হতে হবে। গত পর্বে যা যা ছিল তা নিয়ে একটু আলোচনা করি। টপিক সিলেকশন, টাইটেল অপটিমাইজেশন, টিপস অফ র্যাঙ্কিং, টাইপস অফ টুলস, শো মি দ্য মানি। আমার লাস্টে একটা কথা, মানি কিভাবে হয় আসে, তার রাইট ওয়ে কি ছিল, জাস্ট আমি এটুকু ধারণা দিয়েছি। আজকে যা যা থাকবে, হাউ টু মেক এ ভিডিও। ঠিক আছে? আমি জাস্ট 10 থেকে 5 সেকেন্ডে একটা ভিডিও তৈরি করছি, যে কোনো একটা সফটওয়্যার দিয়ে আমি সেটা আপনাদেরকে দেখাবো। আর অপটিমাইজ ইউটিউব চ্যানেল, একটা ইউটিউব চ্যানেল কীভাবে সুন্দর করা হয় বা সুন্দর করা যায়, আমি সেটা আপনাদের ভিতর দেখাবো। এবং টাইপ অফ আর্নিং ওয়াইজ, এবং আর্নিংয়ের কী কী টাইপে ইনকাম করা যায়, এই জিনিসগুলো আলোচনা করবো। আমি জাস্ট ফার্স্টে একটা ভিডিও আপনাদের জন্য একটু প্লে করি, আপনারা সবাই একটু দেখেন। আর ভিডিওটা মাত্র 10 থেকে 5 সেকেন্ড। মেক ইউর ক্যারিয়ার ইন ইউটিউব, জাস্ট আমি এটাকেই তৈরি করেছি, ওকে, আপনাদের জন্য। আচ্ছা, এই সিম্পলি ছোট একটা ভিডিও তৈরি করে আপনি, অনেকে কেন করছি আমি আপনাদের বলি। আমরা যদি ইংলিশটা খুব ভালো না, সেক্ষেত্রে এরকম সাউন্ড বা হালকা সাউন্ডে কোনো ভিডিও তৈরি করে কেউকে যদি বোঝানো যেতে পারে, সেক্ষেত্রে অনেক ভালো। ওকে, এগুলো র্যাঙ্কিং এবং ইনকামের দিক থেকে খুব ভালো এফোর্ট দেবে আপনাকে। কোন সফটওয়্যার ইউজ করে এরকম ভিডিওগুলো তৈরি করা হয়, আমি আপনাদের কাছে এখন শেয়ার করি। আমি মূলত একটা পেইড সফটওয়্যার ইউজ করি, সেটা হচ্ছে ভিডিও স্ক্রাইবেল বা স্পার্কল বলি আমি। আমার অনেক ক্ষেত্রে আমি বানান উচ্চারণগুলো ভুল করি, সেক্ষেত্রে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বাট আমার কাছে গুগল আছে, যা গুগলের মাধ্যমে বানানগুলো শুদ্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আমি কখনো বানানোর চিন্তা করিও না। প্লাস আমি আমার মেধায় বা মাইন্ডে কখনো কোনো কিছু সেভ করে রাখি না। আমি এই জিনিসটা কীভাবে তৈরি করছি আমি আপনাদেরকে নর্মাল ওয়েতে দেখাই। আমি একটা হাত নিলাম, হাতটা এটা ভালো লাগলো, ওকে, হাতটা ভালো লাগছে, হাতটা নিয়ে নিলাম। এবার এখানে এটা পেলাম, এটা নিলাম। ঠিক আছে? তার আগে একটা কাজ করি, আমি একটা টেক্সট নিয়ে নিই। ইন ইউটিউব তো লেখাই আছে, একটা কালার দিয়ে দিই। আমি তখন হলুদ দিছি, এখন হলুদটা দিলাম, জাস্ট হলুদ দিলাম। এটাকে ফার্স্টে এনে দিলাম, ওকে। এখন যদি আমি প্লে করি, লেখাটা কীরকম আসে একটু দেখেন। কেরিয়ার ইন, খুব সহজ না একটা ভিডিও তৈরি করা? আচ্ছা, এছাড়াও যে ভিডিওগুলো আমি তৈরি সফটওয়্যারগুলো ইউজ করি,
এই সফটওয়্যারগুলো মূলত আমার ক্লাস বা আমার যারা টিম, আমি মূলত আমার ক্লাসে যারা আছে তাদেরকে আমি সবাইকে টিম মনে করি। আমার টিমের জন্য সকলের জন্য এই সফটওয়্যারগুলো উন্মুক্ত বা ফ্রি আমি দিয়ে থাকি। আর যেহেতু আমার টিমের মেম্বার ছাড়া আমি ব্যক্তিগত কিছু এক্সট্রা অর্ডিনারি জিনিসগুলো আমি সবসময় নিজের ভিতরে রেখে দিই। আমি আগেই বলি, মানে কিছু এক্সট্রা অর্ডিনারি জিনিস আছে যে জিনিসগুলো আমি নিজের ভিতরে রেখে দিই। এছাড়াও আমি একটা সফটওয়্যার ইউজ করি, সেটা হলো ওয়ান্ডারশেয়ার। এটা তো ভিডিও এডিট করা যায় আমার মতে অনেক বড় বড়, বা এটাও পেইড একটা সফটওয়্যার। যে সফটওয়্যারগুলো দিয়ে আমি সিম্পলি একটা ভিডিও এডিট করতে পারি। সেটা নর্মালি আমি একটা ভিডিও আনলাম, সেখানে একটা বাচ্চা নাচতেছে ইংলিশ গানে। আমি ইচ্ছা করলে এটাকে অডিওটা ডিলিট করে দিলাম, জাস্ট একটা এক্সট্রা অডিও এনে দিলাম। কোনো একটা ইংলিশ ভিডিওতে আপনি আপনার নিজের ভয়েস দিয়ে বাংলা করে দিন, বা আপনি ভালো ইংলিশ জানেন, একটা ভয়েসটা দিয়ে দিলেন, জাস্ট এক্সপোর্ট করলে এটা সেভ হয়ে গেল। এছাড়া অনেকগুলো ফিচার আছে, আমি ইফেক্টস ইউজ করতে পারবো। এরপরে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো একটা ভিডিও কিভাবে একটা ইউটিউব চ্যানেল কিভাবে অপটিমাইজ এবং সুন্দর করা হয়, একটা অপটিমাইজ করে সুন্দর করা হয়। যেমন আমরা তার আগে কিছু ভিডিও চ্যানেলগুলো দেখি, ওকে। যেমন আমি ইউটিউবে যাব, youtube.com-এ যাওয়ার পরে আমি দেখব যে একটা ভিডিও কিভাবে অপটিমাইজ করা হয়। সনি মিউজিক ইন্ডিয়া ভিডিওতে গেলাম, প্রায় প্রচুর সাবস্ক্রাইবার, যে যাওয়ার সাথে সাথে একটা ভিডিও চলে গেল, বলিউড হিটস, ভ্যালেন্টাইন হিটস। একটু দেখেন সুন্দর করে তাদের ভিডিওটা অনেক সাজানো। আর তারপরে কাদের কাদের আছে যে সাথে সাথে আমার দেখা হয়ে গেল, অটো প্লে হয়ে গেল। প্লাস কোন চ্যানেলগুলো তাদের রিলেটেড আছে সনি মিউজিকের সবগুলো চ্যানেল আছে, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব অপশন আছে, এবং সাথে একটা সুন্দর কভার পিকচার দেওয়া আছে, ওকে। আর তবে যদি এক্সট্রা ভিডিওতে যাই সেক্ষেত্রে আমি ভিডিওটাতে আরও অনেক ভিডিও দেখতে পাবো, যে কী কী ভিডিও আছে সেখানে। সেম পাই টু পাই সিরিয়ালি ভিডিওগুলো দেওয়া আছে, এবং তাদের চ্যানেল কী কী আছে, চ্যানেল যেটা সেটা চ্যানেলে এতগুলো ভিডিও আছে, এতজন সাবস্ক্রাইবার আছে টোটাল, ঠিক আছে। ডিসকাশন আমি একসাথে তাদের কথা বা গুলো দেখতে পারবো, ঠিক আছে। এবং তাদের কতজন কমেন্টস করতেছে, কীরকম করতেছে, সেই জিনিসগুলো আমি আপনাদের কাছে দেখালাম। এবং অ্যাবাউটে যে অপশনটা আছে, অ্যাবাউট অপশনটাতে তাদের কোনো অ্যাওয়ার্ড অপশন আছে কিনা সে অপশনটা দেওয়া থাকলে এখানে শো করতো, ওকে। আচ্ছা, আমি আমার মাই চ্যানেলে যাব, যাওয়ার পরে এখানে আমি অলরেডি অপটিমাইজ করে রাখছি, সেটা আমি অফ করে দিলাম, ওকে। এডিট চ্যানেল নেভিগেশন, একটা নর্মাল একজনের ভিউতে জাস্ট প্রথমে আপনি যখন একটা চ্যানেল দেখবেন, যে আপনাদের চ্যানেলগুলো নর্মালি এই টাইপের থাকে, যে ভিডিও এই টাইপের থাকে, এখানে এরকম থাকে, ঠিক আছে। এবং অ্যাবাউট যে অপশনটা আছে সেটা হচ্ছে চ্যানেল ডিসক্রিপশন এবং ইমেল বিজনেস, এই জিনিসগুলো যখন আপনাদের থাকে, আপনার প্রথমে যে কাজটা করবেন, রাইট ক্লিক করে এডিট চ্যানেল অপশনটাতে যাবেন, যাওয়ার পরে এনাবল করে দেবেন এবং অপশনে দিয়ে সেভ দিয়ে দেবেন, ঠিক আছে। যেমন আমি এখানে আমার ফিচার চ্যানেল দিয়ে দিয়েছি, এটা আমার অনেক ওয়াইফের আইডিটা দিয়েই ওপেন করছি, যেখানে এটা নিউ একটা অ্যাকাউন্ট না হলে আপনাদের বোঝাতে পারবো না, ওকে। এখন যদি আমি চ্যানেলটা একটু রিফ্রেশ দিই, মেবি রিফ্রেশ দিলেই আমার চলে আসার কথা। আমি কি এডিটটা দিতে পারিনি, মেবি এডিট সেভ হয়নি মনে হয়। এনাবল, হ্যাঁ এই যে হয়ে গেছে। আমি তখন কি করব, ইচ্ছা করলে এখানে আমি টেইলার অপশন দিতে পারবো, যে চেঞ্জ টেইলার। আমার অন্য একটা অপশন যদি থাকে এখানে সেভ দিয়ে দিলাম টেইলার অপশনটা, ওকে। এবং আমি যদি চাই যে চেঞ্জ টেইলার, সেখানে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। এবার আমি যদি চাই আমার ভিডিওটা এডিট করব, আমার ভিডিওটা আরও সুন্দর করব, সেক্ষেত্রে কি করব, ভিডিওতে যাব, ভিডিও ম্যানেজারে যাব। সবসময় আমরা ভিডিও ম্যানেজারে যাব, কোনো ভিডিওতে ক্লিক করার পর এখানে একটা এডিট অপশন আছে, এডিটে ক্লিক করে এডিটে যাব। যাওয়ার পরে আমি চাবো যে আমার এখানে একটা
অপশন থাকবে যে আমাকে সাবস্ক্রাইব মি বা সাবস্ক্রাইব এই অপশনগুলো দেওয়ার জন্য। আমি অলরেডি ভিডিওটাতে দেওয়া আছে যে প্রিভিয়াস নেক্সট, এখানে জাস্ট অ্যানোটেশন অ্যাড করে আমি একটা টাইটেল দিলাম, টাইটেলে লিখলাম ইউটিউব, জাস্ট এটা একটু লেখাটা ছোটো করে দিলাম, মেক মানি, হাউ টু মেক মানি, দেওয়ার পরে আমি এটা সেভ দিলাম। এবং এরপর আমি যদি চাইলাম যে একটা আমরা অনেক সময় দেখি যে আমাদের ভিডিওতে আছে তারপরে সেটা লাফাচ্ছে, ওকে, ইচ্ছে করলে সেখানে আমি কোনো লেখা দিলে এখানে লেখা থাকবে এবং ওই লেখাটা নড়বে। আমি চাবো যে আমি একটা নোট দিতে, নোটটা দিলাম যে আমাকে সাবস্ক্রাইব করার জন্য। এই অপশনটা ঠিক করে দেয়। আমি আগেই বলছি বানান ভুলগুলো নিয়ে টেনশন কেউই করবেন না কখনোই। বানান ভুল 28 করে দিলাম। সাবস্ক্রাইব একটার কালারটা ব্ল্যাক হলে ভালো দেখাবে, আর এটাকে আমি এই কালার করে দিলাম। আর এটা অপশনটা ইমপ্যাক্ট করে দিলে আর জিনিসটা অনেক ভালো লাগবে, সেক্ষেত্রে করে দিলাম যে সাবস্ক্রাইব, ঠিক আছে। দেন একটা লিঙ্ক দিয়ে দেবো যে আপনার মেন চ্যানেলটা কোথায় আছে, চ্যানেলের একটা লিঙ্ক দিয়ে দেবো, জাস্ট এতটুকু, ওকে। এই কাজটুকু করলে একটা ভিডিও অনেক সুন্দর হয়। এছাড়াও যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব, এক্সট্রা অর্ডিনারি ইনকাম কীভাবে করতে হয়, আমি কিছু জিনিস আপনাদেরকে নর্মালি বলি। যে এরপরে যে জিনিসটা আমাদের কাছে চলে আসে বা চলে আসতে বাধ্য হয় সেটা জাস্টের নাম হলো ইনকাম। আর ইনকামের জন্য যা যা ইউজ করতে হয় ইউটিউব পার্টনার বা প্রোগ্রামের মাধ্যমে একেবারে নর্মালি আমি আপনাদেরকে একটা থিম দিই। যদি একটা পিপল 1 ইয়ারে 50টা ভিডিও মেড করে, হয় ফানি, ইউজফুল বা ভৌতিক বা যে রিলেটেড হোক, এবং ওই ভিডিওগুলো পার ইয়ারে 1 বছরে 5 লাখ বার যদি ভিউ হয়, সে প্রতি বছর মিনিমাম $25,000 ইনকাম করতে পারবে, যার বাংলাদেশি টাকায় প্রায় 18 থেকে 20 লক্ষ টাকা। নট ইমাজিন, ওকে। অ্যান্ড ইউজ অ্যাফিলিয়েট মার্কেটিং, অনেকে আমরা অ্যাফিলিয়েট করি বাট ফল্ট করি, তারা ভালো করে জানি না। যদি আমি প্রোডাক্ট ফিচারটা খুব সুন্দর করে সাজিয়ে একটা ছোট্ট একটা ভিডিও তৈরি করি, আমার জন্য তার একটা লিঙ্ক যদি দিয়ে দেয়, অবশ্যই যে কেউ প্রোডাক্টের গুণগত মান শুনে প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহ হতে পারে। বাই প্রমোটিং ইউর কারেন্ট বিজনেস, আমার নিজের ব্যবসা আছে, নর্মালি চাল ডাল বা ই কমার্স কোনো সাইট আছে, আমি আমার সাইটে প্রমোশনগুলো করতে পারি। আর আমি আবারও বলে নিই, এই টোটাল মার্কেটিংয়ের যে বিজনেস বা প্রমোশনের যে ওয়েটা থাকে, এখান থেকে যে আপনি যে ইনকাম করবেন এর বিস্তারিত আমি আমার টিমের সাথে আলোচনা করি, যে টিমটা অংশীদারিত্ব আপনি নিজেও হতে পারেন, ওকে। আর আজকে এই টিউটোরিয়ালটি এ পর্যন্তই। আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর যাওয়ার আগে আমি সবসময় একটা জিনিস দেখাই, সেটা হলো লঞ্চ, কারণ আমার বাড়ি ভোলাতে, তাই লঞ্চে করে যাওয়া লাগে। তাই আমি চাই সবাই এই লঞ্চের যাত্রী হওয়ার জন্য, যে আমি ততদিনই আপনাদের পাশে থাকবো যতদিন আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন, ওকে। পারবেন না এই শব্দটা আমি কখনো ইউজ করতে চাই না। যতদিন না পারবেন ততদিন পর্যন্ত আমি আপনাদের পাশে থাকবো, ওকে। আর আমার এই লঞ্চের যাত্রীর জন্য সকলকে আমন্ত্রণ। আর রিসেন্টলি লুমেক্স আইটিতে স্পেশাল একটা বেচ শুরু হওয়ার কথা না, আজকে 20 তারিখ মেবি। আর যে কোনো একটা কারণে আমি যতটুকু লাস্ট আমাকে জানানো হয়েছে সেটা 25 or 27 তারিখ পর্যন্ত পিছানো হয়েছে। আর এই স্পেশাল বেচে যারা আসবেন তারা যদি আপনারা যারা আসবেন মেবি লুমেক্স আইটির টোটাল প্রজেক্ট এবং লাইভ প্রজেক্ট এবং টোটাল ভিডিও এডিটিং থেকে শুরু করে এসইওর সর্বশ্রেষ্ঠ যে